তো বন্ধুরা আরেকটা রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। তোমাদের দেখে নেব যে লাভ লাইফের বর্তমান সিচুয়েশন আর লাভ লাইফের ভবিষ্যৎ সিচুয়েশন কি হতে চলেছে। চলো ফার্স্টে তো দেখে নেব যে লাভ লাইফে তোমাদের বর্তমান সিচুয়েশন কি হতে চলেছে, কি চলছে বা কি হতে পারে সেটা দেখে নেব। চলো লাভ লাইফ তোমাদের বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে চলো দেখে নিই। মহামান্য আর্কিয়াঞ্চেল মাইকেল, মহামান্য অ্যাঞ্চেল কি বলছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাকে দেখাও, প্লিজ প্লিজ আর্কিয়াঞ্চেল মাইকেল প্লিজ আমাকে দেখাও যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফের বর্তমান সিচুয়েশন প্রেজেন্ট সিচুয়েশন, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফের বর্তমান সিচুয়েশন, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের বর্তমান লাভ লাইফের বর্তমান সিচুয়েশন, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন। আর ওয়ান কার্ডেই চ্যানেল করবো। চলো ওকে। ও মাই গড থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের বর্তমান সিচুয়েশন রোম্যান্স আসছে। ফার্স্ট অফ অল তো বলে দিচ্ছি রোম্যান্স আসছে, কমিউনিকেট ক্লিয়ার কমিউনিকেশন আসছে, কল মেসেজ সব কিছু আসার প্রবাবিলিটি অ্যান্ড পসিবিলিটি দেখাচ্ছে। তোমাদের বর্তমান লাইফ মানে তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতি প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু রিকাভারি আসছে। হয়তো অনেক দিন ধরে ওয়েট করছিলে কবে রিকাভারি আসবে, কবে একটু স্টেবল জায়গায় যাবে, কবে ব্যালেন্স সিচুয়েশনে আসবে, কবে কমিটমেন্ট, কবে একটু আবারও সে আগেকার দিনের মতন হয়ে যাবে। ঠিক আছে, একদম কবে নিউ বিগিনিং, নিউ স্টার্ট সব কিছু হবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ডেফিনেটলি তোমরা রয়েছো। ওকে অনেক দিন ধরে ওয়েট করছিলে, ওয়েটিং জোনে ওয়েট করছিলে। সো নিউ বিগিনিং, নিউ স্টার্ট তোমাদের হতে চলেছে। বর্তমান সিচুয়েশন ভীষণ ভালো রোম্যান্স আসছে। তোমরা অবশ্যই যদি তোমাদের সম্পর্কের মধ্যে যদি পুরনো অনেক কিছু ইনসিডেন্ট ঘটনা ঘটে থাকে, ঠিক আছে, মানে ভালো মন্দ সিচুয়েশন, তেতো মিষ্টি টক ঝাল যা 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 হয়েছে প্লিজ মহামান্য অ্যাঞ্জেল বলছেন সব কিছুকে ভুলে ক্ষমা করে দিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকে তোমাদের জীবনে ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা ছাড়া সব থেকে মানে ভালোবাসা এমনই একটা শক্তি, ভালোবাসায় যেন তোমাদের জীবনটা ভরে উঠবে। সব কিছু একে অপরকে ক্ষমা করে দাও, সব কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও, যত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে, নিউ একটা জার্নি, নিউ একটা বিগিনিং তোমাদের মধ্যে হতে চলেছে, যেখানে অবশ্যই পজিটিভিটি তো থাকবে, রোম্যান্স থাকবে। ঠিক আছে, তোমরা যেটা হয়তো অনেক দিন ধরে ওয়েট করছিলে, ওয়েটিং জোনে ওয়েট করছিলে কখন তোমাদের পার্টনারে, কখন তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করবে, কল মেসেজ করবে, সেটা তোমাদের বর্তমান সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতিতেই আমি দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার কমিউনিকেশন আসছে, রিইউনিয়ন আসছে, সেলিব্রেশন, ঠিক আছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, ঘোরাফেরা আনন্দ সমস্ত কিছু, এবং সেটা মানে চলতে থাকবে। ঠিক আছে, সেটা আমি দেখতেই পাচ্ছি না যে কখনোই মানে একটা স্টেবিলিটির জায়গায় যাবে, স্টেবল জায়গায় একটা যাবে কিন্তু এই সম্পর্ক, এবং রিকাভারি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো এই সম্পর্ক থেকে কেউ হয়তো কমিটমেন্ট দাওনি, আগে কমিটমেন্ট দাওনি, স্টেবিলিটি হয়তো দাওনি, এই সম্পর্ক থেকে জাস্ট নিজেকে এসকেপ করে নিয়েছো, এই সম্পর্ক থেকে পালিয়ে বেরিয়ে গেছো। ঠিক আছে, কিন্তু এখন সেই সম্পর্কে পালিয়ে গেছো ঠিকই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওই কারণে বিভিন্ন ওই যে বললো না, বিভিন্ন ধরো কারু হতে পারে যে কমিটমেন্ট ইস্যু আছে, হ্যাঁ, যে এই কমিটমেন্ট দিলে হয়তো আমি আটকা পড়ে যাব, আমি আর হয়তো সেই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো না আর কি। ওইরকম অনেকে আছে দেখবে যে একবার যদি আটকা পড়ে যায় একটা সম্পর্কের মধ্যে, তাহলে সেই আমি যেরকম লাইফ লিড করছি সেই কোথাও যেন লাইফ লিড করতে পারবো না, এরকম একটা ফিয়ার ইস্যু থাকে অনেক রকম। কিন্তু আলটিমেটলি এই সম্পর্কে বর্তমান সিচুয়েশনে ব্যালেন্স আসছে, হিলিং আসছে। ঠিক আছে, যতই যা কিছু হোক না কেন সম্পর্ক থেকে আমরা গিভ আপ তো করবো না, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবো, সমস্ত ভুল বুঝাবুঝি মিটবে।
একে অপরকে ক্ষমা প্রাপ্তি, মানে ক্ষমার যোগ আমি দেখতে পাচ্ছি, ক্ষমা করে দেওয়া, আবার নতুন করে একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট। ঠিক আছে, তোমরা দীর্ঘদিন ওয়েট করছিলে, সেই ওয়েট এবার কোথাও মানে অপেক্ষার অবসান হতে চলেছে। নিউ বিগিনিং, নিউ স্টার্ট, পুরনো সমস্ত কিছুকে লেট গো করে দিয়ে নতুনভাবে শুরু, একটা ক্লিয়ার কমিউনিকেশন, ঘোরাফেরা, আনন্দ, খাওয়া দাওয়া, মজা করা, এবং সেটা কন্টিনিউ। ঠিক আছে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং, আর কোনো কথাই আমি দেখতে পাচ্ছি না, এবং ফুললি স্টেবল জায়গায় যাচ্ছ, সম্পর্কটা ফুললি স্টেবিলিটির জায়গায় যাচ্ছে। রিকাভারিটা মানে একদম রিকাভারি তো হচ্ছে, এবং ফুললি স্টেবিলিটি তোমরা পাচ্ছ। বর্তমান পরিস্থিতি ভীষণ সুন্দর, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ঠিক আছে, অবশ্যই ইউনিভার্সকে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে, চলো এবার দেখে নেবো যে তাহলে ভবিষ্যতে কি আসছে, ভবিষ্যৎ তোমাদের কি হতে চলেছে, তোমাদের লাভ লাইফ, তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে, তোমাদের লাভ লাইফের ভবিষ্যৎ কি হতে চলেছে। প্লিজ মহামান্য অ্যাঞ্জেল আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের, দেখে নেব যে লাভ লাইফের তোমাদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের ভবিষ্যৎ দেখে নেব। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের ভবিষ্যৎ কী আসতে চলেছে, লাভ লাইফের ভবিষ্যৎ কী হতে চলেছে, কী হতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফের ভবিষ্যৎ কী দেখাচ্ছে। প্লিজ দেখাও আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট ওয়ান কার্ডই আর, ইয়েস, চারটে কার্ড। ও মাই গড, আচ্ছা, listen to your intention. Thank you so much, just a minute, one card পড়ে গেছিলো। আচ্ছা, আমি তো এটা আবারও কার্ড শাফল করে নেবো, দেন দেখে নেবো। প্লিজ ক্ল্যারিফাই ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন। চলো দেখে নিই কী কার্ড আসছে। ওকে, পারফেক্ট টাইমে কী হতে চলেছে। ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে, চলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। আচ্ছা, আর একটা কার্ড নেব। ওকে, প্লিজ ওয়েট। ওকে, আচ্ছা, ভেরি গুড। ওকে, ওকে, আচ্ছা, দেখো তোমাদের লাভ লাইফে ডেফিনেটলি ভবিষ্যতে অ্যাকশন আসতে চলেছে, বাট নট দ্য রাইট টাইম। এখন হয়তো তোমরা একে অপরকে হিল করার টাইম, একে অপরের মানে তোমরা হয়তো ভালোবাসার, তোমরা দুজনাই, ঠিক আছে, তোমরা দুজনাই এখন যেটা মহামান্য অ্যাঞ্জেল বলছেন যে এখন হয়তো তোমাদের সম্পর্কটা হয়তো পজ নিয়ে এগোতে পারে, বা মাঝে মাঝে হয়তো একটু মন খারাপ, আপস অ্যান্ড ডাউন। ঠিক আছে, মানে এখন হয়তো তোমরা অ্যাকশন দেখতে পারবে না, এখন হয়তো স্টেবল জায়গাটা দেখতে পারবে না, এখন হয়তো সম্পর্কে ব্যালেন্স দেখতে পারবে না, এখন হয়তো সম্পর্কে তোমরা হয়তো জাস্টিস পেতে চাইছো, ন্যায় পেতে চাইছো, ব্যালেন্স, সেটা কোথাও ভবিষ্যতে গিয়ে দেখবে। নট দ্য রাইট টাইম তো বলেই দিয়েছে। তাহলে আগে কী করতে হবে, আগে নিজেদেরকে সেই জায়গায় নিজেদেরকে হিল করতে হবে, নিজেদেরকে আগে ফার্স্ট অফ অল হিল করতে হবে। নিজেদের কোথায় ভুল ভ্রান্তি, নিজেদের মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। ধরো তার এই জিনিসটা ভালো লাগছে না, তাহলে আমি এটা করব না, ওর ওই জিনিসটা ভালো লাগছে না, তাহলে আমি এটা করব না। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা নিজেদের মধ্যে একটা পজ নিয়ে চলা, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে পজ নিয়ে, হয়তো এতে হয়তো একটু কষ্ট, দুঃখ, যন্ত্রণা হতে পারে, হয়তো সব দিন হয়তো কথা হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না, কিন্তু এটা হয়তো যদি কারোর মধ্যে খুব নেগেটিভ জিনিসপত্র থাকে, ওইগুলোকে
মানে কোথাও ইনার ওয়ার্ক করে, ঠিক আছে, ইনার ওয়ার্ক করা, তার কিছু ভালো গুণ, তার কিছু মানে ওই যে একটা হয় না যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, ঠিক আছে। ও যদি আমাকে এটা বলছে যে এইভাবে চলো, ঠিক আছে, আমি এইভাবে চলবো, ও যদি আমাকে বলছে যে ওইভাবে চলো, আমি ওকে বলছি ওইভাবে চলো, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা ব্যালেন্স ওয়েতে আগে নিজেদেরকে হিল করতে হবে, তবেই তো আমরা সম্পর্কটাতে হিলিং পর্যায়ে আসতে পারবো। তো নিজেদেরকে আগে আমাদেরকে কী করতে হবে, যে জিনিস যেগুলো আমাদের ল্যাক আছে, যা যা নেগেটিভ মনের মধ্যে যা যা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি আছে, সবগুলোকে সবকে ধীরে সুস্থে রিমুভ করে, ঠিক আছে, রিমুভ করার পরে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি যদি আমরা যদি চলতে পারি, তাহলে কি হবে না, সম্পর্কের মধ্যে তোমাদের দেখবে ব্যালেন্স আসবে, সেটা ধীরে ধীরে হলেও ব্যালেন্স পর্যায়ে আসবে। এবং অ্যাকশান দেখতে পারবে, তখন দেখবে প্যাশন আসবে, ভালোবাসা আসবে, সব কিছুই আসবে, ঠিক আছে, ওকে। এবং যদি যদি মানে পারফেক্ট টাইমেই স্টেবিলিটি আসবে, পারফেক্ট টাইমেই অ্যাকশন আসবে, পারফেক্ট টাইমেই জাস্টিস আসবে, পারফেক্ট টাইমেই ব্যালেন্স। আগে নিজেদেরকে কি করতে হবে, সেলফ গ্রোথ, আগে আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে হবে, মন মানসিকতা চিন্তা ভাবনা সব কিছুকে মানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, নিজেকে চেঞ্জ করতে হবে, কাউকে চেঞ্জ করানোর দরকার নেই। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে মানে এটা একটা নিজেদের মধ্যে একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, যদি সম্পর্কটার মধ্যে যদি আমরা ব্যালেন্সেই আমরা যদি একে অপরকে চাই, একে অপরের যদি সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আনতেই চাই, ব্যালেন্স আনতেই চাই, তাহলে আমাদেরকে আগে সর্বপ্রথম নিজেদেরকে চেঞ্জ করতে হবে, নিজেদের মন মানসিকতা সব কিছুকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যা যা ল্যাক আছে সেগুলোকে কী করতে হবে না, সেই পূরণ করতে হবে, ঠিক আছে। নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাধারা সব কিছুকে রিমুভ করে একটা পজিটিভিটিতে আসতে হবে, যেখানে যতক্ষণ পজিটিভ ভাইবস না আসছে ততক্ষণ না তো সম্পর্কটা আমরা হিল করতে পারবো না, নিজেদেরকেও হিল করতে পারবো না, তো সম্পর্কটাকে কীভাবে হিল করব, সম্পর্কটাকে কীভাবে গ্রোথের দিকে নিয়ে যাব, তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি অবশ্যই সম্পর্কে তখনই উন্নতি হবে, ঠিক আছে, হ্যাঁ, যখন একদম বিগ ইয়েস, কিন্তু নট দ্য রাইট টাইম। আগে কি করতে হবে, আগে আমাদেরকে নিজেদেরকে সেলফ লাভ জার্নিতে যেতে হবে, নিজেদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যেটা বললাম এতক্ষণ ধরে সেটাই করতে হবে, নিজেদেরকে হিল করে নিজেদের দিকে সেলফ ফোকাস দিতে হবে, নিজেদের জায়গাটাকে রিকভারি করতে হবে, হ্যাঁ, এবং ডেফিনেটলি সেটা ধীরে ধীরে কী হবে না, একটা ব্যালেন্সের জায়গায় পৌঁছাবে এবং স্টেবল জায়গায় একটা পৌঁছাবে, একটা মনের মধ্যে স্ট্রেংথ আসবে, কনফিডেন্ট আসবে, ওকে। তার জন্য যদি কোনো ধরো সঠিক পরামর্শদাতার কাছে যদি কোনো ভালো যে সঠিক তোমার জন্য সঠিক পরামর্শ দিতে পারবে, তার কাছে তোমরা পরামর্শ নিতে পারো, হেল্প নিতে পারো, কিন্তু সেটা কিন্তু বুঝে শুনে দেখে শুনে, কিন্তু এমন নয় যে কেউ তোমাদের সম্পর্কটাকে কিন্তু ভাঙতে এলো বা কিছু এলো, সেরকম কিন্তু বুঝে শুনে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অন্তর মনের কথা শুনবে, মেডিটেশন করবে, অন্তর মনের কথা শুনবে কি বলছে, দেখবে আস্তে আস্তে তত দেখবে যত মেডিটেশন করতে পারবে তত তোমাদের ইনটিউশন লেভেলটাও হাই ভাইব্রেশনে যাবে, ঈশ্বরের সাথে অন্তর্মনে, ঈশ্বর কোথায় থাকেন, অন্তর্মনে ঈশ্বরের সাথে কানেক্ট হলেই তখন দেখবে সম্পর্কটার তখন তোমরা সঠিক ডিসিশনটাও নিতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর যদি সম্পর্কের মধ্যে অনেকজনে ধরো অনেকেই ইনভলভ হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এন্টার করছে, সেখানে বাউন্ডারি সেট আপ করে দাও, বাউন্ডারি সেট করে দাও, ঠিক আছে, বাউন্ডারি সেট করে দাও, এবং ডেফিনেটলি নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করো, ওকে। আর অবশ্যই ভবিষ্যতে গিয়ে এই সম্পর্কে তো একটা অ্যাকশন আসবে, তখন দেখবে যে কোথাও একটা চুজ করে নেওয়া, এখানে আমি দেখতে পাচ্ছি যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যদি যারা রয়েছে বন্ধুরা, তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদেরকেই আলটিমেটলি ভবিষ্যতে চুজ করে নেবে, ঠিক আছে, এটাও আমি দেখতে পাচ্ছি, এবং তোমরাই অ্যাকচুয়াল ন্যায় এবং জাস্টিস পেতে চলেছ, এটাও আর একটা, কিন্তু কারণ কি হায়ারোফেন্ট বিবাহিত মানুষকেও ডিনোট করছে, তো সেই ক্ষেত্রেও বলে দিলাম, আর নর্মাল লাভ স্টোরি ক্ষেত্রেও তো বলে দিলাম। তো ভবিষ্যৎ খুবই ভালো হতে চলেছে, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, মহামান্য অ্যাঞ্জেলকেও
গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে 9531614022 নাম্বারে মেসেজ টাইপ করবে বা ভয়েস মেসেজের মাধ্যমে, কল করো না প্লিজ। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও একই ওয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ওকে, চলো এখনকার রিডিং এই পর্যন্তই। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। সকলকে এখনকার মতন টাটা।